আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বাস্তব গল্প। একজন হতাশ বাবার, যার বুক ভরা দুশ্চিন্তার মাঝেও আশার আলো হয়ে এসেছিল দরুদের শক্তি। এই গল্পটা শুধু একটি অনুপ্রেরণা নয়, বরং এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার অলৌকিক বরকতের একটি বাস্তব প্রমাণ। আসুন শুরু করি আজকের গল্প। একজন বাবা দীর্ঘ 4 বছর ধরে বেকার। চাকরির জন্য দরখাস্ত করেছেন বহু জায়গায়, সাক্ষাৎকার দিয়েছেন অনেক প্রতিষ্ঠানে, তবুও কোথাও কোনো চাকরি হয়নি। এক সময় জীবন যখন আর চলছিল না, তখন স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পারার ব্যর্থতা তাকে তীব্রভাবে কুরে কুরে খেতে লাগল। প্রতিদিন মেয়ের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠত। একদিন নামাজ শেষে অশ্রুভেজা চোখে আল্লাহর দরবারে হাত তুললেন। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়েটা তো আপনাকেও ভালোবাসে। তার জন্য যদি আপনার কাছে সুপারিশ করি, আপনি কি আল্লাহর কাছে একটু বলবেন না? সেই রাতেই 500 বার দরুদ পড়লেন। একটানা কেঁদে গেলেন রাসূলের প্রতি ভালোবাসায়। পরদিন সকালবেলা হঠাৎ এক পুরনো পরিচিত ফোন করে বললেন, ভাই, একটা জায়গায় ভ্যাকেন্সি আছে, তোমার কথা মনে পড়ল, তুমি আজই প্ল্যান করে দাও। আল্লাহর রহমতে ঠিক 10 দিনের মধ্যেই চাকরি নিশ্চিত হয়ে গেল। ঘরে ফিরেই সেই বাবা কেঁদে ফেললেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, এই কাজটা দরুদ এনে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার কন্যার হাসির উসিলা। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমাদের যা শেখার তা হলো আল্লাহর উপর ভরসা কখনো বিফলে যায় না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার বরকত কখনো থামে না। আজ যদি তুমি হতাশ হও, তোমার চেষ্টায় ব্যর্থতা দেখে থাকো, তবে দরুদ পড়ো 500 বার, 1000 বার, যতবার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষণ যেন হয় তোমার জীবনের রুটিন। তুমি জানো না, হয়তো ঠিক তখনই কোনো এক দরজা খুলে যাবে যেটা তুমি ভাবতেও পারোনি। আপনি যদি চান দুনিয়াতে সুখ ও শান্তি, তাহলে দরুদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার জীবন থেকে সকল ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাক, তাহলে দরুদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক, তাহলে দরুদ শরীফ পড়ুন। আপনি যদি চান মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হোক, তাহলে দরুদ শরীফ পড়ুন। আপনি যদি চান আপনার কবর নূরে ভরে যাক, তাহলে দরুদ শরীফ পড়ুন। কিয়ামতের সময় প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে চান, তাহলে দরুদ শরীফ পড়ুন। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে দরুদ শরীফ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চান, তাহলে দরুদ শরীফ পড়ুন। বারবার মদিনা যেতে চান, তাহলে দরুদ শরীফ পড়ুন। স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হোক, তাহলে দরুদ শরীফ পড়ুন। আর কি বাকি আছে জীবনে? দুনিয়ার জীবনে যা চাই, মৃত্যুর সময় যা চাই, আর কিয়ামতের দিন যা চাই, সবই তো চেয়ে নিলাম। এখনো কিছু বাকি আছে কি? আপনার রিজিকে বরকত চান, দরুদ শরীফ পড়ুন। আপনার সম্মান বৃদ্ধি চান, দরুদ শরীফ পড়ুন। সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি চান, দরুদ শরীফ পড়ুন। ঈমানের সাথে মৃত্যু চান, দরুদ শরীফ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে
জান্নাতে যেতে চান, দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ সমস্ত সমস্যার সমাধান। আমাদের জীবনের সব রকম সমস্যার সমাধান দরুদ শরীফের মধ্যে মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা দরুদ শরীফের ফজিলত শুনে মাঝে মাঝে জোশে অনেকবার পড়ি, কিন্তু নিয়মিত করতে পারি না। আমলের পরিমাণ অল্প হোক সমস্যা নাই, নিয়মিত করলে এই আমল জীবনে অনেক রহমত বরকত বয়ে নিয়ে আসে। ফজিলত লাভ করতে হলে অবশ্যই নিয়মিত আমল করতে হবে। এটা নিয়মিত করার জন্য একটি পদ্ধতি বের করুন। প্রয়োজন হলে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে রাখুন। যে কোনোভাবেই হোক এ সংখ্যাটা সারাদিন আমি পূর্ণ করবই, এমন নিয়ত করুন। ১০০ বার, ২০০ বার, ৩০০ বার, ১০০০ বার, যত পারেন পড়ুন। মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ুন আর দরুদের বরকত আপনার চোখের সামনে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে দরুদ শরীফের বরকত লাভের তৌফিক দান করুক, আমিন। কয়েকটি ছোট দরুদ শরীফ। ১. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ২. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। ৪. আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ। ৫. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ৬. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়া ওয়া আলা আলি মুহাম্মাদ। ৭. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন দুনিয়ার কোনো দরজায় ধাক্কা দেই, তা হয়তো একদিন খুলে যায়, আবার কখনো চিরতরে বন্ধই থেকে যায়। কিন্তু এমন এক দরজা আছে, যেটা যখনই খুলতে চাও, আল্লাহ নিজেই বলে দেন, তোমরা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো। দরুদ শরীফ এমন একটি ইবাদত যা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এই দোয়াটি এমন, যেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করেন আর আল্লাহ তাতে খুশি হয়ে আপনার দরজাগুলো খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। আর ভাবুন তো, আপনি যখন ১০০ বার, ৫০০ বার, ১০০০ বার দরুদ পাঠ করবেন, তখন আসমানের দরজাগুলো কিভাবে একে একে খুলে যেতে পারে। দরুদ শরীফ শুধু একটি দোয়া নয়, এটি হলো রহমতের চাবি, শান্তির চাবি আর হৃদয়ের সেই ডাক যা পৌঁছে যায় প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আজ দুশ্চিন্তায় থাকেন, চাকরি না পেয়ে হতাশ, রিজিক কম, সংসারে অশান্তি, তাহলে আজ রাত থেকেই শুরু করুন দরুদ শরীফ ৫০০ বার, সম্ভব হলে ১০০০ বার, অথবা যতবার পারেন ভালোবাসা দিয়ে পাঠ করুন। আপনি জানেন না কোন দরুদ আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, যেন অন্যের হৃদয়েও আশার আলো জ্বলে ওঠে। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের জীবনে দরুদের বরকত দান করুন। আর ভুলবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ মানেই নিজের জীবনে রহমত ডেকে আনা। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি ইনশাআল্লাহ আরও এমন গল্প নিয়ে ফিরে আসব। আসসালামু আলাইকুম।